ट्रू इस्लाम ऐप को प्ले स्टोर से जरूर डाउनलोड कीजिए और शेयर कीजिए। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। मुअज़्ज़ज़ व मोहतरम सामिईन, अभी आप एक बंगाली देवबंदी मौलवी की गुमराही के बारे में सुनने वाले हैं। ये बंगाली मौलवी आम इंसान को कॉल करके गुमराह करता है और अपनी ही किताब को झुटला कर अपने देवबंदी उलमा पर खुद कुफर का फतवा लगाता है। जो इबारत देवबंदियों की लिखी हुई है, उन इबारत के बारे में अगर आम इंसान इसको पूछता है कि हमारी किताब में ऐसा लिखा हुआ है क्या, देवबंदियों की किताब में ऐसा लिखा हुआ है क्या, तो वो सरासर अपनी किताब को इनकार करके वो अपने मौलवी पर ही कुफर का फतवा लगाता है। फिर जब उसके बारे में हम पूछते हैं कॉल करके, तुमने तो अपने देवबंदी उलमा पर कुफर का फतवा लगाए हैं, तुम्हारी किताब में ऐसा लिखा हुआ है और तुमने कहा ऐसा लिखने वाला काफिर है, तो अब तुम्हारे हिसाब से तो देवबंदी काफिर साबित हो रहा है। तो जब ऐसा हमने कहा तो बोले किताब भेज दीजिए, मुझे मालूम नहीं। तो मैंने कहा जब मालूम नहीं तो तुमने इस तरह झूठे फतवे क्यों दे रहे हो? हाँ, तुम मालूम नहीं तो अपनी किताब का पहले अच्छी तरह इंक्वायरी करो, तुम्हारे उलमा क्या लिखे हैं। तो बहरहाल ये देवबंदी मौलवी अपने अवाम के सामने झूठ बोला था और इसका झूठ मैंने जब बेनकाब किया, इसको कॉल करके पूछा, तो इसने बहाना बनाया, बोला मुझे मालूम नहीं, मेरे पास किताब भेज दीजिए, मैं पढ़कर फिर आपको उसका जवाब दूंगा। फिर मैंने किताब भेज दिया जैसा इसकी किताब में लिखा हुआ है, अल्लाह झूठ बोल सकता है। लेकिन ये कॉल में इनकार किया और रिकॉर्डिंग में भी इनकार किया। आप पूरा सुनिए, बांग्ला वाले भी सुने और उर्दू वाले भी सुने, आखिर तक आप सुनेंगे तो आपको देवबंदियत पूरी तरह बेनकाब हो जाएगा आपके सामने और देवबंदियत का पर्दाफाश हो जाएगा। ये देवबंदी कितने बड़े झूठे और मक्कार हैं, आप खुद मुलाहजा कर लीजिए। ये रिकॉर्डिंग सुन लीजिए आप अच्छी तरह और ज़्यादा से ज़्यादा प्रचार करें। और ख़ुसूसन बंगाली भाइयों से मैं कहता हूँ, इस रिकॉर्डिंग को ज़्यादा से ज़्यादा लोगों तक पहुँचाए। अल्लाह ताला हम सबको देवबंदियों की फितने से बचने की तौफीक अता फरमाए। आमीन व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। যে কোনো রকম কথার মধ্যে যদি মিথ্যার অবকাশও থাকতো তাহলে এই জান্নাত জাহান্নাম এই সমস্ত ওয়াইদ এবং ওয়াদা সব মিথ্যা হয়ে যাবে। তো তাহলে কোনটার উপর মানুষ ভরসা করবে? সেই হ্যাঁ, আর আল্লাহর কথা একমাত্র পৃথিবীর বুকে শুধুমাত্র কোরআন রয়েছে আর বাকি হাদিসে কুদসিয়া রয়েছে, যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহর কথা দিয়ে উল্লেখ করেছেন। তো আল্লাহর কথা মিথ্যা বলা মানে কোরআনকে মিথ্যা বলা, আর যে এরকম বলবে তো সে কাফের হয়ে যাবে সরাসরি। আর দ্বিতীয় ব্যাপার, আল্লাহর কথা দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ তাআলা নিজে এমন মারফতে, অর্থাৎ জিবরাইল আমিনের উপর দিয়ে, যাকে কোরআনে কারিমে বলা হয়েছে মুতাইন সাম্মা আমিন জিল কুওয়াতিল মাতিন, যে এমন একজন শক্তিশালী ফেরেশতা যার মধ্যে অনেক কুওয়াত দেওয়া হয়েছে। এবং আল্লাহ তাআলা নিজেই বলছেন যাতে কখনো আল্লাহ তাআলার উপর আরোপ না লাগানো হয় যে আল্লাহ তাআলা বাণী দুনিয়াতে পাঠিয়েছেন তো ফেরেশতা দ্বারা। তো অনেকে ধারণা হতে পারে যে ফেরেশতা সেখান থেকে গুলে মালে অন্য কিছু নিয়ে আসতে পারে। দ্বিতীয় কথা, যে নবীর উপর পাঠিয়েছে তাকেও গুলে মালে শয়তান ধোকা দিয়ে অন্য কথা বলিয়ে নিতে পারে। তো এই জন্য সমস্ত রকম শক ও শুভা দূর করে দিয়েছে আল্লাহ তাআলা এই কথা বলে যে ফেরেশতার দ্বারা পাঠানো হয়েছে তার অনেক শক্তি দেওয়া হয়েছে, সে আমানতদার। প্রথম কথা যে সে কখনো আল্লাহ তাআলার কথাকে আমানতের খেয়ানত করবে না। তো সে শক্তিশালী রয়েছে, তাকে কেউ অন্য শয়তান তার উপরে হাজিও হতে পারবে না যে তাকে জুলুম করে সেই কথা নিয়ে নেবে, এরকমও হতে পারবে না, কারণ তাকে আল্লাহ তাআলা শক্তিও দিয়েছেন। দ্বিতীয় ব্যাপার, তাকে আমানতদারও বলেছেন এবং সত্যবাদীও বলেছেন। এবং যার কাছে পাঠানো হচ্ছে তিনি তো সব থেকে পুরো পৃথিবীর বুকে সব থেকে সত্যবাদীর আলমবরদার। তো এরকম করে কখনো আল্লাহর কথা ঝুটো হতে পারে না আর আল্লাহ মিথ্যাও বলতে পারেন না। তো এগুলো একদম পুরো ভুল ধারণা, এটা কখনো বিশ্বাস করা উচিত না। যে বলুক আর যদি এরকম বলে থাকে যে দেববন্দি বলছে, এরকম বলার কারণ তার মানে হচ্ছে যে সে আমাদের একটা অংশের উপরে আরোপ বা প্রতি অপবাদ লাগাতে চাচ্ছে। তো সরাসরি ভুল ব্যাপার এটা। আর যদি এরকম বলে থাকে তো অনেক শিয়ারাও বলতে পারেন। তো মনে করো দেওবন্দের এলাকায় অনেকে, দেওবন্দ একটা জায়গার নাম, সেখানে অনেক শিয়াও রয়েছে, অনেক বেরেলি রয়েছে যাদের অনেক আকীদা রয়েছে, ভ্রান্ত আকীদা। তারা তো এই কথাও বলে থাকে যে কোরআনের মধ্যে আয়াত পরিবর্তন করা হয়েছে। তো তারা এটা বলতে পারবে না তাদের জবানে যে আল্লাহ মিথ্যাও বলেন। তো সেজন্য খুব বাজে ব্যাপার, এটা কখনোই হয়নি এরকম। তো অবশ্যই বারণ করবেন ওনাকে যে এরকম বলা চলবে না, আর বললে ঈমান থাকবে না। ঠিক আছে যাক, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি, অনেক ভালো আছি। মৌলানা সাহেব, একটা রেকর্ডিং শুনলাম, আপনার রেকর্ডিং শুনলাম একটা। হ্যাঁ, ওই রেকর্ডিং এর মধ্যে আপনি বললেন দেওবন্দি
দেওবন্দের কিতাবে কেউ জিজ্ঞাসা করছিল দেওবন্দের কিতাব সম্বন্ধে যে আল্লাহ মিথ্যা বলতে পারে নাকি, তো আপনি তো অস্বীকার করলেন আর আপনি বললেন এমন এমন যে বলে সে কাফের। এটা কি সত্য নাকি? আপনারই রেকর্ডিং ছিল। আমারই রেকর্ডিং? আপনার রেকর্ডিং আছে আমার কাছে, এখনো আছে ওই রেকর্ডিংটা। হ্যাঁ, তো কি কি বলা হয়েছে তাতে? আপনি বলেছেন যে আল্লাহ মিথ্যা বলতে পারে এমন ধারণা যে করে সে কাফের। তো অবশ্যই আল্লাহ তাআলা মিথ্যা বলবে এটা ধারণা করা তার মানে আল্লাহকে অস্বীকার করা হচ্ছে। তো আপনি দেওবন্দি তো? আমি দেওবন্দি হোক আর যাই হোক, ব্যাপারটা কি যাই হোক না, দেওবন্দি আপনি দেওবন্দি ওলামাদেরকে কাফের জানেন তো? না না। তো দেওবন্দি ওলামা তো এটা লিখেছেন, রশিদ আহমদ গঙ্গোহী লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আল্লাহ झूठ बोल सकता है क्यों ना हो वह अला कुल्ली शैइन कदीर, इम्कान ताहते कुदरत बारी ताला क्यों ना हो वह अला कुल्ली शैइन कदीर। ये पेज नंबर 96 ফতাওয়ায়ে রশিদিয়া, রশিদ আহমদ গঙ্গোহী লিখেছে এটা। আপনি যে কথাটা বলেছেন মৌলানা সাহেব যে দেওবন্দে তো শিয়ারাও থাকে আর বরেলিরাও থাকে, হয়তো অন্য কেউ লিখেছে, তো অন্য কেউ লেখেনি, এটা লিখেছে রশিদ আহমদ গঙ্গোহী। তো আপনি তো আগে বললেন এটা লিখে এটা যে ধারণা করে সে কাফের, তো আপনার হিসাবে তো রশিদ আহমদ গঙ্গোহী কাফের হইল না। দেখেন ব্যাপারটা শুনেন, কেউ যদি এরকম বলে যে আল্লাহ তাআলা সবকিছুর উপরে পারেন তো মিথ্যা বলতে পারেন, কেউ যদি এরকম, এটা আলাদা বিষয়। আর কেউ যদি বলে যে আলাদা বিষয় কি করে হলো হুজুর? এটা বুঝতে পারলাম না। সবকিছু করতে পারে এটা নিয়ে আল্লাহ যদি মিথ্যাও বলতে পারে তো কি আল্লাহ জিনাও করতে পারে? সবকিছু তো করতে পারে তো না, সেই করতে পারে না। সমস্ত যতগুলো জঘন্য কাজ আছে সবগুলো আল্লাহর সম্বন্ধে জায়েজ করা হবে। আল্লাহর সম্বন্ধে এটা কখনো জায়েজ করা উচিত না, করাও হয়নি কোথাও। যে এটা তো বলা হয়েছে, আপনি একটা তো জায়েজ করলেন আর একটাকে জায়েজ করেন, আল্লাহ তো মিথ্যা বলতে পারে বললেন আর নাউজুবিল্লাহ অন্য কাজ সম্বন্ধে বললেন না হতে পারে না। ওটা আমি বলেছি যে আল্লাহ মিথ্যা বলতে পারে এরকম বলেছি আমি? আপনার কিতাবে লেখা আছে আর আপনি বলেছেন এটা যে লিখেছে সে কাফের। তা আমার কিতাবে লেখা আছে, সে কিতাব আমি দেখি যদি লেখা থাকে সত্যিটা। ফতাওয়ায়ে রশিদিয়া পেজ নাম্বার 96 খোলেন এখন। ঠিক আছে, আমি পরে দেখবো, দেখে আপনাকে বলবো। ঠিক আছে, আপনি বলেন তো 4টা কিতাবে লেখা আছে। তা ঠিক আছে, আপনি নিজের কিতাব করার আগে আপনি ফতোয়া দিলেন আর আপনার ফতোয়া হিসাবে তো দেওবন্দিরা সব কাফের হয়ে গেল। না না, এমন বিষয় না, আমি সেগুলো দেখবো যে সত্যি কোথাও লেখা আছে। আপনি তো হোয়াটসঅ্যাপ চালু আছে তো এটাতেই? হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপ আমি পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেন, আমি চেক করে দেখি। চেক করে একটু পরে আপনাকে কল করছি 10 মিনিট পরে। এখন কল করেন না, আমি একটু ব্যস্ত রয়েছি, পরে কল করবেন। ঠিক আছে, দুপুরের পরে কল করব, 2টার সময় কল করবেন। ঠিক আছে, বিকালের দিকে। ঠিক আছে, বিকালে কয়টায় কল করব বলুন? বিকালে আসরের পরে কল করেন। আসরের পরে? আপনার ওখানে আসর কয়টায় বাজে? আমার এখানে আসর হবে আপনি 4:30 পরে করবেন। ঠিক আছে, 4:30টার পরে? ঠিক আছে, আমি 5টার সময় কল করব। 5টার সময় মাগরিবের আজান হয়ে যায়, 5:05 দিকে, তো তার আগে কল করবেন। ফির আমাদের এখানে তো 5টায় আসরের সময় হয়, মানে মহারাষ্ট্রে আছি। আচ্ছা, মহারাষ্ট্রে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই সময় করবেন না, কোনো ব্যাপার না। আমি জোহর কয়টায় খতম হয় আপনি বলেন, ওই জোহরের পরে ফৌরন। আসর কয়টায় খতম হয় বলেন, আসরের পরে ফৌরন কল করব। আসরের খতম হচ্ছে আপনার 4:30 দিকেই শেষ হয়ে যাচ্ছে। নামাজ কয়টায় পড়েন আপনি? নামাজ পড়ি তার আগে, কিন্তু নামাজ পড়ার পরে তালিম বা অনেক কিছু বিষয় থাকে, সেই জন্য দেরি লাগে। ঠিক আছে, বরাবর 4:30টায় কল করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি এই ইবারতগুলো দেখে নিন, 2-3টা কিতাবের আমি রেফারেন্স পাঠাচ্ছি, দেখেন আপনি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। जी अब पहले बोला कि अल्लाह झूठ बोल सकता है, ऐसा लिखने वाला काफिर, ऐसा जो सोचता है वो भी काफिर है। हाँ, तो मैं पूछा कि ऐसा जो सोचता है वो काफिर है, तो जो किताब में लिखा वो काफिर नहीं, गंगोही पे लिखा है, तो आपके नजदीक गंगोही काफिर हुआ। तो आप बोल रहे हैं नहीं, गंगोही ऐसा लिखा नहीं, अल्लाह सब कुछ कर सकता है तो झूठ भी बोल सकता है, ऐसा बोले तो काफिर नहीं। जी माशाल्लाह, यानी अल्लाह सब कुछ कर सकता है, झूठ भी बोल सकता है,
तो ये दो लफ्ज मिला ले तो काफिर नहीं होगा, लेकिन सिर्फ अल्लाह झूठ बोल सकता है बोले तो काफिर होगा, क्योंकि अल्लाह सब कुछ कर सकता है, कुरान में है। जी जी। तो ये देखिए किस तरह के लोगों को धोखा देते हैं देवबंदर, कैसे धोखेबाज है। सामईन हजरात देख लें देवबंदियों का कैसा घटिया अकीदा है। अल्लाह सब कुछ कर सकता है बोल रहा है, तो सब कुछ में सिर्फ झूठ को ले रहा है, क्योंकि इन लोगों के जो गलत लिखे हैं उस पर पर्दा डालना है, बस सिर्फ झूठ ले रहे हैं। तो हम कहते हैं कि अगर झूठ तुम ले रहे हो कि अल्लाह सब कुछ कर सकता है, झूठ भी बोल सकता है, तो चोरी करना, जिना करना, बदकारी करना, खुदकुशी करना, जितने भी गलत कबीह और गैर शरई और जितने भी अल्लाह के शान के खिलाफ जितनी भी आइब वाली चीज है, ये सब कुछ क्या अल्लाह कर सकता है? माज़अल्लाह। इस तरह तो पूरे इस्लाम ही मजाक बन जाएगा। जी, बना के रखा है ना, हराम करो ना। हाँ, सारे तो अल्लाह के शान ही बाकी नहीं रहेगा। सुबहान रब्बियल आला, सुबहान रब्बियल अजीम जो हम कहते हैं, तो हम कह भी नहीं पाएंगे सुबहान रब्बियल आला, क्योंकि इतने सारे आइब वाली चीज अल्लाह के साथ शामिल किया जाएगा। माज़अल्लाह, अल्लाह को मंसूब किया जाएगा। माज़अल्लाह, अस्तगफिरुल्लाह। हर आइब वाली चीज है हजरत। हाँ, एक बात और है, ये कहता है कि अल्लाह झूठ बोल सकता है, तो सूरह आले इमरान आयत नंबर 61 में है कि लानतुल्लाह अलल काज़िबीन, झूठों पर अल्लाह की लानत हो। तो अल्लाह तो लानत भेजता है झूठे बोलने वाले पर, और ये माशाअल्लाह अल्लाह को ही झूठा साबित कर रहा है। बताइए। अभी 4 बजे के बाद फिर कॉल करेंगे इसको, क्योंकि अभी वो बोल रहे अभी ज्यादा तोल नहीं करेंगे बात। हाँ, 4 बजे के बाद फिर कॉल करेंगे और इंशाअल्लाह दोनों रिकॉर्डिंग इसका वायरल करेंगे इंशाअल्लाह। बिल्कुल इंशाअल्लाह। रिकॉर्डिंग अपने पास रख लेते हैं, ठीक है? जी, मैं भी रखा हूँ अपने पास में। अच्छा, ठीक है। अस्सलाम वालेकुम रहमतुल्लाह। वालेकुम सलाम रहमतुल्लाह। मौलवी असमत देवबंदी साहेब, আপনি জনসাধারণকে মিথ্যা বলে গুমরাহ করেছেন। আপনাদের কিতাবে যে লেখা আছে সেই লেখাটা আপনাকে পাঠিয়ে দিলাম। আপনি আগে বলেছিলেন ওই দিন কল করে যে কিতাব যে লেখা আছে কিতাবটা পাঠিয়ে দেন, আমি দেখে এরপরে কথা বলবো আপনার সাথে। আপনাদের কিতাবে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আর আপনি মিথ্যা বলে সাধারণকে গুমরাহ করেছেন, জনসাধারণকে, আম পাবলিককে আপনি গুমরাহ করেছেন। তো এরকম গুমরাহ করলে আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? হ্যাঁ, আপনাকে আল্লাহ ইলম দিয়েছে, আল্লাহ তাআলা ইলম দিয়েছে সাধারণকে সঠিক রাস্তায় নেওয়ার জন্য, আর আপনি ইলম দিয়ে মানুষকে গুমরাহ করতেছেন। আল্লাহর কাছে আপনি কি জবাব দেবেন? একটু ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মৌলানা সাহেব, যখন আপনি জানেন, আগে থেকে এই কথাগুলো জানেন যে আপনাদের কিতাবে লেখা আছে আল্লাহ মিথ্যা বলতে পারে, আর আপনি সাধারণ মানুষের সামনে আপনি কিভাবে নির্ভীক হয়ে মানুষকে বললেন যে আমাদের কোনো কিতাবে লেখা নাই, আর আপনি নিজেই ফতোয়া দিলেন যে এমন লেখলে সে কাফির হবে। এখন আপনার নিকটে আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গঙ্গোহী, এরা কি কাফির না? যদি এরা কাফির থাকে তবে কেন আপনি গোপন করতেছেন? কেন আপনি পালাচ্ছেন কেন? আপনি তওবা করেন। আপনি কি আশরাফ আলী থানভীর কালেমা পড়েছেন না নবীর কালেমা পড়েছেন? যদি নবীর কালেমা পড়ে থাকেন তো আপনি তওবা করবেন, আর যদি আশরাফ আলী থানভীর কালেমা পড়েছেন তো থানভী তো যাবে জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করছি আপনি তওবা করে সঠিক রাস্তায় আসেন। হ্যাঁ, দেওবন্দিরা কাফির, পাক্কা কাফির। স্বয়ং আপনি নিজেই বলেছেন যে এ কথা লিখবে আল্লাহ ঝুট বল सकता है, আল্লাহ মিথ্যা বলতে পারে, এমন লিখনেওয়ালা, এমন বলবে যে বলবে সেও কাফির হবে, যে লিখবে সেও কাফির হবে, আপনি নিজেই বলেছেন। এখন দেখেন আপনাদের কিতাব মতে, আপনাদের কিতাব হিসাবে আপনি স্বয়ং কাফির এবং আপনাদের সমস্ত ওলামারা কাফির। তওবা করেন, সঠিক রাস্তায় আসেন। হ্যাঁ, এই মৌলবীরা, যেই মোল্লাদের সাথে আপনি তাদের হাতে হাত মিলিয়ে তাদের প্রচার করতেছেন, তাদের রাস্তায় লোকদেরকে নিয়ে যাচ্ছেন, গুমরাহ করছেন, তো এই সমস্ত গুমরাহির হিসাব দিতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আপনাদের কোনো কিতাবেই আল্লাহ রসুলের কথা নেই, শুধু গুমরাহি এবং বেদিনী লেখা আছে আপনাদের কিতাবে। আপনাদের কিতাবে 300-র বেশি গুমরাহি আছে। আপনাদের একটা কিতাব দেখাইলাম আমি, বারাহিনে কাতিয়া, ফতাওয়ায়ে রশিদিয়া, এই কিতাবগুলো আপনাকে দেখাইলাম। ये अल्लाह झूठ बोल सकता है,
এবং অন্য किताबें লেখা আছে कि नबी का ख्याल नमाज में बैल और गधे के ख्याल से बदतर है। और दूसरी किताब में आपके और किताब में लिखा हुआ है शैतान का इल्म नबी से ज़्यादा है। और अशरफ अली थानवी लिखे से कि नबी के जैसा इल्म पागल और जानवरों को है। এমন এমন কথা, জঘন্য কথা আপনাদের ওলামারা লিখেছে, তবু আপনি কোন মুখে আপনি নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন? কথাটা আপনার অনেক খারাপ লাগবে। আমি যেরকম শব্দ ব্যবহার করতেছি আপনার খারাপ লাগবে, তবুও সত্য কথা তো খারাপ লাগবেই। সত্য কথা একটু তিতা লাগবে, তবু আপনাকে বললাম। কেননা আমি প্রত্যেকটা উম্মতি জান্নাতে যায়, এটা আমি চাই। এই জন্য আপনি যে ভ্রান্তি এবং গুমরাহি ফেলাচ্ছেন, সেই গুমরাহি থেকে আপনি দূরে সরে যান। হ্যাঁ, বিরত থাকুন গুমরাহি থেকে। আর সঠিক রাস্তা, যেই রাস্তা আহলে সুন্নতের রাস্তা, সেই রাস্তাটা অবলম্বন করুন। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে এবং সমস্ত মানুষকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন, আমিন। এই যে মৌলভী সাহেবের সাথে আমি কথা বললাম, যত লোক শুনতেছেন উর্দু ভাষী অথবা বাংলা ভাষীরা, তারা এই মৌলভী সাহেবের 2 মিনিট 20 সেকেন্ডের তার বক্তব্যটাও শুনে নিয়েন। আর এই যে কিতাবে লেখা আছে, সেই কিতাবটা এনে জানা সত্ত্বেও পাবলিককে গুমরাহ করেছেন। আর যখন আমার সাথে কলে কথা হইলো, এরপরে আমি এনাকে কিতাবের রেফারেন্স, কিতাবের ফটো সব কিছু পাঠিয়ে দিয়েছি। আর দ্বিতীয়বার যখন কল করি, এই মৌলভী সাহেব কল উঠাচ্ছেন না, শুধু কল কাটছেন। আর যে জায়গায় থাকুক না কেন, আমি তার সামনে আসবো ইনশাআল্লাহ অতি সত্বর, জলদি, অতি তাড়াতাড়ি আমি ইনশাআল্লাহ তার কাছে আসবো, তার সামনে বসবো, একদম সামনে বসে কিতাবগুলো দেখাবো। ফোনও উঠাইতেছেন না, ফোনও উঠাচ্ছেন না ইনি, আর কিতাব দেখে একটা কথাও বলেন নাই মুখ দিয়ে। এরকম মুখ বন্ধ রাখলে চলবে নাকি? সত্য কথা বলতে হবে। আল্লাহ আপনাকে মুখ দিয়েছেন সত্য কথা বলার জন্য। আপনি কেন সত্য কথা বলতেছেন না? সত্য বলুন। আপনাদের निकटे अल्लाह झूठ बोल सकता है लिखते ना, अल्लाह झूठ बोल सकता है बोलकर आप लोग भी झूठ बोल रहे हैं। हाँ, दुनिया में किसी भी धर्म में ऐसा नहीं है कि अल्लाह झूठ बोल सकता है, लेकिन देवबंदी ऐसा धर्म है जिस धर्म में देवबंदी अल्लाह के शान में भी गुस्ताखी किया है, ये लोग नबी के शान में भी गुस्ताखी किया है। अल्लाह ताला ऐसे गुमराह लोगों को हिदायत दे, और अगर हिदायत नसीब में नहीं है तो अल्लाह ताला इनको अजाब में मुब्तला करे, इनको धरती से पाक फरमा दे, आमीन।